আজ আমি কোনো রান্না বান্নার ভিডিও ছাড়ছি না। তো সিফাত আমাকে একটু ভিডিও করে পাঠালো। তো ঘোড়াগুলো তো এত সুন্দর ছিল কি বলবো। তো সিফাত যেই সাইডে কাজ করে ওই সাইডের একটু ভিডিও করে আমাকে পাঠালো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলুন তো, রাতটাতে একবারে ঘুমাতে পারি না, মানে ডাকাতের ভয়ে। তো ওই দিন আমাদের এখানে মানে যেহেতু ডাকাত আসে, তো একবার তো ডাকাতি করে নিয়ে গিয়েছিল। তো এখন থেকে পাহারা দেয়। তো পোলাগুড়ায় 2 জন ছিল, তো চেক দিয়ে পাঠালো সিনজি করে। প্রায় 2টা-2:30টার দিকে লোক আসছে 4 জন। তো এখানে মসজিদের এখানে আশছাড়ি মানে রাস্তায় একটা গাছ ফালিয়ে রেখেছিল। তো সিনজি থামিয়ে বলতেছিল যে গাছটা কেন ফালায় রাখছে ওরা। তো বলতেছে যে আমাদের এলাকায় ডাকাত আসে, তো তার জন্য আর কি ডাকাতি হয়, এই জন্য আমরা পাহারা দিই। তো ওনারাই ছিল ডাকাত। তো ওনারা নাকি অনেকে রাগারাগি করেছে, বলতেছিল যে আমরা মানে কান্দি মাজারে যাব, আমাদের যেতে দে। তো এক লোকে মানে যে সিনজি করে আসছে ওই সিনজি থেকে এক লোক লম্বা করে উনি গাছটা সরিয়ে তারপর সিনজি করে চলে গেছে। তারপর থেকে ভয়ে এখন কেউই পাহারা দেয় না। তো তাও আবার দিবে এখন নামাজে হওয়ার কারণে তারপরে দেওয়া হয় না। তো এখন আবার এটাই শুরু করবে। তো রাত্রে আমাদের ঘরে দরজাবিতে কে থাবা দিয়েছে তো তা তো আমরা জানি না। তো বাবা হঠাৎ করে বলতেছে যে মানে কালকে রাত্রের কথাই বলতেছিলাম যে কে আসছে, তারপর আর কোনো শব্দ পাই নাই। তো আমরা এখন ডাকাতের ভয়ে আমরা রাত্রে সবাই জাগনা থাকি ঘরের ভিতরে। কি করব, ডাকাত দেখলে তো মরেই যাব। তো মাও বলে যে ডাকাত দেখলে শেষ। তো আমি বলতেছিলাম মাকে যে ঘরে যদি ডাকাত আসলে সব দিয়ে দিবেন, তাহলে আর কিছুই করবে না। তো ডাকাতে আসলে ঘরে যদি কিছু না পায় আপনাকে মেরে দূরে চলে যাবে। ওনাদের রাগ যত জিদ থাকে শরীরে সব আপনার উপর দিয়ে তারপরে রাগ জিদ শেষ করে তারপর যাবে আর কি। ওরা স্বাভাবিক, ওরা এত কষ্ট করে ঘরে ঢুকবে, যদি কিছুই না পায় তাহলে তো আপনাকে মারবেই, এটাই স্বাভাবিক। তার জন্য এখন আমাদের বাড়ি থেকে সবাই পাহারা দেয় এই আর কি। মানে ডাকাতের গল্প আমার বিয়ের আগে আমার শাশুড়ি মার কাছ থেকে বা আমার ননসের কাছ থেকে শুনেছি। এখন আমার বিয়ের পর তো আমি শ্বশুর বাড়িতে এসে নিজে চোখেই দেখতে পাচ্ছি এরকম এক ঘটনা হচ্ছে, মানে প্রায়ই হয়ে যাচ্ছে এই আর কি। তো আমাদের পাশের এলাকায় মানে ডাকাতি করতে আসছে। কি বলে আসছে জানেন? বলে কি আমরা পুলিশ। রাত্রে এসে বলতেছে দরজা খুলতে, আমরা পুলিশ আসছি। ওনারাই ডাকাত ছিল, তো দরজা খুলে ডাকাতি করতে পারে নাই। তো ওনাদেরকে ধরে ফেলছে। ধরার পরে বুঝতে পারে গ্রামের লোক ছিল আর পুলিশের পোশাক পরানো। তো এই আর কি অস্ত্র নিয়ে আসছে ওনারা। তো একজনকে থানায় দিয়ে দিল। তো এই আর কি অবস্থা। দেশের পরিস্থিতি অনেক খারাপ, কি বলবো। আমাদের নারায়ণগঞ্জে তো আমাদের কুমিল্লাতে এরকম ডাকাতি হয় না, চুরি হয় না, ডাকাতি হবে কোথা থেকে। তো আমার বিয়ের আগে আমার মা বলতেছিল, দাদাকে যখন জানাইছিল বলতেছিল যে নারায়ণগঞ্জ এলাকায় তো অনেক ডাকাতি হয়, ওই এলাকায় বিয়ে দেওয়া যাবে না নাতিনকে। তো মা আমাকে জিজ্ঞাসা করতেছিল, আমি বলতেছিলাম যে না মা, আমার ওই জায়গায় এরকম ডাকাতি হয় না। কি এর দাদা মনে ভুল শুনছে এরকম। তো মা এখন শুনে বলতেছিল তো দাদা তো ঠিকই বলছে। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।